আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে আমাদের সাথে আছে একজন সুন্দরী আপু, আমরা আসলে শুনবো কী জন্য উনি প্রতিবেদন আসছে। তো বেশি লেট না করে শুরু করে দেখ আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? একটু জোরে কথা বলুন যাতে দর্শক বাইরে শুনতে পারে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আয়েশা। আয়শা। তো আয়শা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থাকি আমি। ব্রাহ্মণবাড়িয়াতে? বর্তমান কি ব্রাহ্মণবাড়িয়াতে আছি আমরা? জি 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 ব্রাহ্মণবাড়িয়া থাকি। ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ। বর্তমান বয়স কত আপনার? তো 18-16। 18 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? আছে, মা আছে, ছোট একটা বোন আছে। মা আছে আর ছোট বোন আছে। হ্যাঁ। আপনি এর আগে কখনো প্রতিবেদন আসছেন? না না না, আমি কোনো সময় প্রতিবেদন আসিনি, আসতে আসছি। এবারই প্রথম না? হ্যাঁ। তো আপনার কি বিয়ে শাদী ছিল আগে? না না না, বিয়ের সাথে হলে কি আর প্রতিবেদন দাঁড়াইতাম? তো কেন আসলেন প্রতিবেদন আপনি? অনেক কষ্ট হয়, বাবা ছোটবেলা ফেলাইতে হয় গেছে গা। হুম। মানে আম্মারও লয়া থাকি, আম্মা অসুস্থ, তার জন্য প্রতিবেদন দাঁড়াইছি। ভালো একটা মন পাইলে, ভালো একটা মানুষ পেলে হ্যাঁ। বিয়ে শাদী বসবো। মানে ভালো একটা মনের মতো মানুষ হলে বিয়ে হ্যাঁ, শাদী হ্যাঁ, করবেন। তো বিয়ে শাদী আপনাদের করবো। সংসার চালায় কে? আমি চালাই, মানুষের বাসায় বাসায় কাজ করি। তো মাশাআল্লাহ, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর। আপনার কি বিয়ে শাদীর কথা নিয়ে আসে না আপনার এলাকা থেকে বা দূর থেকে কোথাও? অনেকজনই আইসে, কিন্তু পাশে কেউ দাঁড়ায় না, খালি আশা দেয় হুম। যে বিয়ে শাদী করবো, কেউ তো আর পাশে দাঁড়ায় না। সবাই খারাপ কথা বলে, ভালো কথা বলে, কেউ আর পাশে দাঁড়ায় না। মানে আপনাকে বিয়ের আশ্বাস দেয়, হ্যাঁ হ্যাঁ, তো আশা কেউ দেয়। পাশে দাঁড়ায় না? না না না। বাকি যৌতুকের জন্য বিয়ে হয় না এমন কোনো কিছু নাকি? হ্যাঁ, যৌতুক চায়, গরিব মানুষ যৌতুক কথা দেবো, তার জন্য বিয়ে হয় না। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আপনি তো হাসি খুশি থাকেন, এই যে হ্যাঁ, আমি হাসতেছেন। সবসময় হাসি। মানুষের জীবনে কষ্ট থাকলে একটু হাসি থাকে। ও আচ্ছা আচ্ছা। তো আসলে এখন যদি মূলত আপনাকে কেউ ভালোবেসে দেশ ও প্রবাস থেকে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে চায়, আপনি কি তাকে বিয়ে করবেন না প্রেম ভালোবাসার ফাঁদে ফালায় তাকে ধোঁকা দিবেন? না, না, আমি এইসব করি না। আমি প্রতিবেদন দাঁড়াইছি, ভালো একটা মন পাইলে, ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদী বসবো। যে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, পর্দার তলে রাখবে, আমার পাশে দাঁড়াবে, দায়িত্ব নেবে, তার জন্য আমি বিয়ে শাদী বসবো। মানে ভালো একটা মানুষ যে আপনাকে নামাজ পড়াবে, পর্দা তোলা রাখবে, এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করবেন। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা আমরা তো বলবো, আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ। আচ্ছা। 018 018 66 66 7 7 22 22 92 92 9। 9। নাম্বারটা আবারও বলছি, 018 018 66 66 7 7 22 22 92 92 9। 9। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে। আর একটা কথা কি, কেউ খারাপ কথা বলবেন না, সবাই পাশে দাঁড়াবেন, দোয়া করে, কেউ খারাপ কথা বলবেন না। সবাই খালি খারাপ কথা বলে, ভালো একটা মন পাশে দাঁড়াবেন, যেমন আমি বিয়ে শাদী বসতে পারি, আমার দায়িত্ব নেই, এমন মানুষই চাইতেছে। তো ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনলেন এই আপুটির কথা। অবশ্যই তার পাশে দাঁড়াবেন, পাশে দাঁড়িয়ে তাকে হেল্প সহযোগিতা করবেন। বিয়ে শাদী করতে চাইলেও সে যদি ভালো মানুষ হওয়ার পর তাহলে বসবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।